জানো তো আজকে না সকালে ঘুম থেকে উঠেই মনটা ভালো লাগতেছিল না। কোনো কোনো দিন এমন হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তো রোজকার মতনই সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে স্নানটাও করে নিলাম, তারপর একটু ক্রিম মেখে নিলাম। একটা মেয়ের বিয়ের পর স্নান সেরে তার প্রথম কাজটা হলো সিঁদুর পরা। আর সিঁদুর পরলে মুখটা যেন কেমন চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এই যে রোজ আমাদের বাড়িতে এই অতিথিটা আসে, এনাকে একটু সেবা যত্ন করতে হয়। একটা কথা কি জানো তো, মানুষকে আপনি যতই ভালোবাসুন বা কিছু করুন, উপকার করুন, কিন্তু মানুষ এক সেকেন্ডেই তার মুহূর্তেই বদলে যায়। কিন্তু এদেরকে ভালোবাসলে এরা সেই ভালোবাসাটার মূল্য দিতে জানে। তাই আমি এদেরকে খুব ভালোবাসি। আর রোজ আসে, আমি রোজ খাইতে দিই। যাই হোক, তো আমি না অনেকদিন হলো পুজো করি না, তো আজকে করবো ভাবছি। করি না বলতে ভুল, মানে আমি সেমন করে সময় পাই না। সকালে ঘুম থেকে উঠেই আমি স্নান সেরে একটু তুলসী গাছে জল ঢেলে আমি রান্না করতে চলে যাই। বাড়িতে যেহেতু শাশুড়ি মা আছে, তো শাশুড়ি মাটাই পুজো সারে নেন, তো আমি রান্না করতে চলে যাই। আজকে শাশুড়ি মা সকালে রান্নাটা কমপ্লিট করে নিয়েছে, তাও আমি ভাবলাম আমি পুজোটা করে নিই। দেখো, শাশুড়ি বৌমার তো ঝগড়াঝাটি লাগবেই। আমরা বাড়িতে থাকতে যেমন মার সাথে ঝগড়া করছিলাম, তাই বলে তো মুখ ফুলে থাকা যায় না। তো এখানে শাশুড়ি মা আছে, শাশুড়ি মার সাথে ঝগড়াঝাটি লাগে, তো আমিও কথা বলি, মাও কথা বলে। সেমন তো ব্যাপার না যে মুখ ফুলে বসে থাকবো। তো কাম কাজও মিলেমিশে করতে লাগে আর কি। মা যেমন পুজোটা সারে, আমি রান্নাটা করি, আর আমি রান্না করলে মা পুজো সারে, এমনই আর কি আমাদের সম্পর্কটা। দেখো, মা তো মাই হয়, মার মতন তো আর কেউ হয় না, মার সাথে কারো তুলনাও করা যায় না। কিন্তু শাশুড়ি মাই হয় আর কি। আর অন্য বাড়ির কতগুলো শাশুড়িকে আমি নিজেই দেখেছি, বৌমাকে অনেক জ্বলায়, সেরকম করতে লাগে না। অন্যর বাড়ির মেয়েকে এনে এমন করে কষ্ট দিতে লাগে না, এটাই আর কি। তারপর আমার পুজোটাও হয়ে গেল। অনেকদিন পরে পুজো করলাম না, মনটা ভালো লাগছে আর একটা পজিটিভ এনার্জি কাজ করছে। তারপর ঘরে এসে আমি ঘরটাও গুছিয়ে নিলাম। এটুকু ছিল আজকের ভিডিওতে। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। রাধে রাধে।